আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিওতে ফিট অফ দ্য শোল্ডার টু শোল্ডার ব্যাক টিপ বানানোর যে গাইড আছে, গাইড বানানো দেখাবো কিভাবে গাইড বানাইতে হয়। প্রথমে আমি একটা টিন বা স্টিল এটা সমান চতুর্ভুজ আকারে কেটে নিয়েছি। তারপর গ্রাইন্ডিং মেশিন দিয়ে একদম স্লিপ সুন্দর করে দিতেছি। মিডল পয়েন্টে ড্রেন সিস্টেম করব। একটা স্ক্রুড্রাইভার বা হাতুড়ি দিয়ে ফিটায়া এটার মাঝখানে একটা ড্রেন সিস্টেম করব। জাস্ট আমাদের শোল্ডারের চেলি বা নেকের চেলিটা বসার জন্য। বেশি বড় ড্রেন করলে কিন্তু আমাদের শোল্ডার চেলি বা নেকের চেলিটা ঘুরে যেতে পারে। বেশি বড় করা যাবে না ড্রেনটা, জাস্ট সীমিত আকারে। এবং দুই সাইডটা একটু হাতুড়ি দিয়ে বাঁকা করে দেব, যেন আমার ফিট অফ দ্য মেশিনের মধ্যে গাইডটা সেট করতে ভালো হয়, যেন কোনো লড়াচড়া না করে। দেখেন আমি কিভাবে একটু পিঠা বা দিয়ে নিতেছি বা একটু বাঁকা করে নিতেছি। এবং আমার গাইডটা বাঁকা করা হয়েছে, ড্রেন করা হয়েছে, কিন্তু দুই সাইডে অ্যালাউন্স সমান করার জন্য আর একটু গ্রাইন্ডিং মেশিন দিয়ে সমান করে নিতেছি। যেমন ফিট অফ দ্য মেশিনের যেখানে গাইড লাগাবো ওই জায়গাটা কিন্তু চিকন, এবং এটা গাইডটা বেশি মোটা হয়ে গেলে তখন আর কি এটা আটকানো যায় না, সমস্যা, কাজ করতে একটু প্রবলেম হয়ে আসে। গত ভিডিওতে দেখাচ্ছিলাম ফিট অফ দ্য গাইড কীভাবে সেট করতে হয় মেশিনে, শোল্ডার টু শোল্ডার ব্যাক টিপ কীভাবে করতে হয়। যদি খুব প্রয়োজন হয় আমার ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে, আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। আমি ওই লিঙ্কের মধ্যে প্রেস করলেই পুরো ভিডিওগুলো পেয়ে যাবেন। যদি প্রয়োজন হয় ভিডিওগুলো দেখে নেবেন কীভাবে ফিট অফ দ্য গাইড সেট করতে হয়, শোল্ডার টু শোল্ডার ব্যাক টিপ করতে হয়। কিন্তু গাইডটা কীভাবে বানাইতে হয় আমি দেখাতে চেয়েছিলাম, এই জন্য আজকের পুরো ভিডিওটা অনুগ্রহ করে দেখতে থাকুন। এমনভাবে আমি গ্রাইন্ডিং করে নিতেছি যেন আমার কোনো শান সিস্টেম না থাকে, মানে ধারালো না থাকে। ধারালো থাকলে আমার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি একটু মম ঘষে নিতেছি গ্রাইন্ডিং অপর সাইডে, মম দিয়ে এটা একদম স্মুথলি করে দেব, যেন এটা কোনো ধার যেন না থাকে, যে ধারালো কারণে আমার হাত কেটে যেতে পারে বা বডি রিজেক্ট হয়ে যেতে পারে। আমি হাত দিয়ে দেখতেছি আমার ধারালো আছে কিনা। আপনারাও চেষ্টা করলে এরকম একটা গাইড বানাইতে পারবেন। ড্রেনটা হবে 2 মিলি থেকে 2.5 মিলি, এবং শোল্ডার চেলি এবং নেক জয়েন্টের চেলি হবে 3 মিলি। এর বেশি মোটা করলে এটা আমাদের মিডল পয়েন্টে চেলি হয় না, আর বেশি বড় করা যাবে না। এই যে আমি আবার সুন্দর করে বসানোর জন্য সাইডে একটু বাঁকা করে দিতেছি দুই সাইডে, যেন দুই সাইডে ভার দিয়ে গাইডটা আমার সুন্দর করে বসে মেশিনের মধ্যে, তখন আমার কাজ করতে সুবিধা হবে, যেন গাইডটা আমার লড়াচড়া না করে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হন তাহলে দয়া করে লাইক কমেন্ট করুন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে পারেন। সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা চেপে দিন। আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরবর্তীতে আরও কিছু টেকনিক্যাল সিস্টেম ভিডিও দেখার জন্য চেষ্টা করব।